সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে বাংলাদেশ কেঁপে উঠছে। এতদিন আমরা ভাবতাম ভূমিকম্পের উৎস বা এপিসেন্টার মানে সিলেট, চট্টগ্রাম বা ভারতের সীমান্ত এলাকায়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের চোখের সামনে এক রূঢ় বাস্তবতা তুলে ধরছে। ভূমিকম্প এখন আর দূরের কোনো হুমকি নয়, এটি আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। ভূতাত্ত্বিক জরিপ, বিশেষজ্ঞদের বিশ্লেষণ, সবকিছু মিলিয়ে যে চিত্রটি উঠে আসছে তা এক কথায় বলতে গেলে পিলে চমকানোর মতো তথ্য। বেজে উঠছে অশনি সংকেত। রাজধানী ঢাকার মাটির নিচে ঠিক কি ঘটছে তা নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কের যেন শেষ নেই। ভূমিকম্পে কাঁপছে শহর, আর অনিশ্চয়তার ভারে দুলছে মানুষের মন। এমন এক সময় যেন ঢাকাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মহানগরে আদৌ কি কোনো জায়গা আছে যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়? বা কেন বারবার একই স্থানে ভূমিকম্প অনুভূত হচ্ছে? তাহলে কি জেগে উঠছে মাটির গভীরে থাকা দানব, নাকি সাগরের রিং অফ ফায়ার সক্রিয় হচ্ছে, যাতে করে সুনামি সংকেত বাজতে শুরু করেছে এই দেশে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। নভেম্বর সকালবেলা হঠাৎ করে কেঁপে ওঠে বাংলাদেশ। শহর, বন্দর, গ্রামগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়। এতেই অনিশ্চয়তার ভারে দুলতে থাকে মানুষের মন। বিশেষ করে ঢাকার মানুষ এক ধরনের ট্রমার ভেতর দিয়ে জীবন পার করছেন। নরসিংদীতে হওয়া 5.7 মাত্রার সেদিনের ভূমিকম্প অনুভব করেন দেশের প্রায় 14 কোটি মানুষ। আর এই ভূমিকম্প ঢাকাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মহানগরে আদৌ কি কোনো জায়গা রয়েছে যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, বা ভূমিকম্প হওয়ার পর একটু নিরাপদে আশ্রয় নেওয়া যায়? নিয়মভাঙা আকাশছোঁয়া ভবনের জঙ্গল ভরা জমির উপর দাঁড়ানো বিপজ্জনক স্থাপনা। আর সেখানে 6.9 মাত্রার ভূমিকম্প হলেই লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা। সব মিলিয়ে ঢাকা যেন এক ঘুমভাঙা দানবের অপেক্ষায় থাকা একটি শহর। কেননা ঢাকার মাটির নিচে প্রধানত একটি ভূতাত্ত্বিক ফল্ট লাইন রয়েছে, যা নরসিংদী ফল্ট নামে পরিচিত। এটি প্রায় 25 কিলোমিটার গভীরে অবস্থিত। এই ফল্ট লাইনের কারণে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের 40% ভবন ধসে পড়তে পারে। 2 লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে রাজুক। ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু মানচিত্র দেখলেই হয় না। ঢাকার মাটির নিচের গঠন থেকে শুরু করে মাথার উপর দাঁড়িয়ে থাকা অগণিত ভবনের স্বাস্থ্যের দিকে তাকাতেই হয়। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা নির্ভর করে শহরের ভূতাত্ত্বিক ভিত্তি কতটা শক্ত, আর তার উপর নির্মিত অবকাঠামোগুলো কতটা নিয়ম মেনে দাঁড়িয়ে আছে, এই দুইয়ের সূক্ষ্ম সমীকরণের উপর। এ বিষয়ে ভূতত্ত্ববিদরা বলছেন, ঢাকা ও এর আশপাশের এলাকায় ভূতাত্ত্বিক গঠন প্রায় একই। বেশিরভাগ অংশ, বিশেষ করে উত্তর দিকের মাটি, মধুপুরের মাটি লাল, যেটি বেশ শক্ত। কিন্তু মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর দিকে এবং বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে শহর খুব দ্রুত সম্প্রসারিত হয়। তখন এই লাল মাটি দখল হয়ে যায়। এরপর শহর বাড়তে শুরু করে পূর্ব পশ্চিমে, যেখানে নরম পলিমাটি এবং জলাশয় ছিল যা ভরাট করা হয়েছে। যদি শুধুমাত্র ভূতাত্ত্বিক গঠন, মাটির দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে মধুপুরের লাল মাটির একই গড়নের যেসব এলাকা রয়েছে, এই যেমন রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও সহ আরও কিছু এলাকা তুলনামূলকভাবে নিরাপদ। তবে এসব এলাকার ভবনগুলোর বিষয়টি বাদ দিতে হবে, কেননা ভবন নির্মাণ কিভাবে হয়েছে সেটি দেখার বিষয় রয়েছে।
অর্থাৎ সঠিক ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থাটি নেওয়া হয়েছে কিনা সে প্রশ্নটি কিন্তু দেখতে হবে। এদিকে দেশের ভাবনা বাড়াচ্ছে নরসিংদী ফল্ট লাইন। 21 নভেম্বর 5.7 রিক্টার স্কেলের ভূমিকম্পের পর এখন পর্যন্ত 5 দফা মৃদু ভূমিকম্প হয়েছে একই এলাকায়। গেল সপ্তাহে 4 দফার পর 4 ডিসেম্বর সকালেও একই এলাকায় 4.1 রিক্টার স্কেলের ভূমিকম্প আতঙ্ক বাড়াচ্ছে ঢাকা ও আশপাশের এলাকায়। ভূমিকম্পের ফাটলগুলো পরীক্ষার জন্য জিওলজিক্যাল সার্ভের একটি টিম কাজ করতে শুরু করেছে এরই মধ্যে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে মাটির প্রায় 25 কিলোমিটার নিচে নরসিংদী ফল্ট লাইনটি। এটির দৈর্ঘ্য প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার। ছোট এই ফল্ট লাইন বারবার এবং এর আশপাশের এলাকায় আফটার শক অর্থাৎ বড় ভূমিকম্পের পর ছোট ভূমিকম্পগুলো হচ্ছে। এখানে পূর্ব পশ্চিমমুখী একটি ফল্ট লাইন রয়েছে বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে যাওয়া ডাউকি ফল্ট লাইনটি 300 কিলোমিটার পর্যন্ত। ডাউকি ফল্টও পূর্ব পশ্চিমমুখী এবং নরসিংদী ফল্টও প্রায় পূর্ব পশ্চিমমুখী। ভূমিকম্প উৎপত্তি 25 কিলোমিটার গভীরে, যা বড় চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নরসিংদী অঞ্চলে 16 থেকে 17 কিলোমিটার পর্যন্ত পলিমাটির স্তর রয়েছে। পলিমাটির স্তরের নিচে শক্ত মাটির স্তর। যেহেতু ভূকম্পনটি শক্ত মাটির স্তরে উৎপত্তি হয়েছে, তাই এটি একটি সক্রিয় ফল্ট লাইন বারবার হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নাই। এটি একটি বড় ভয়ের কারণ। আগামীতে আরও বড় ধরনের ভূকম্পন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একের পর এক ভূমিকম্পে যখন ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় দিশেহারা মানুষ, তখন আরও ভয় ধরাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার। এটি হলো সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরির একটি বিশাল বেল্ট, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে। এ নিয়ে নতুন করে মহাচিন্তায় গবেষকরা। এই রিং অফ ফায়ারের প্রভাবে বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশে বড় ধরনের ভূকম্পন হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বাংলাদেশে অনুভূত হয়েছে বেশ কয়েকটি ভূকম্পন। এর মধ্যে 26 নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরে 4 মাত্রার ভূমিকম্প হয়েছে। এর পরদিন 27 নভেম্বর 6.6 মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রশান্ত মহাসাগর পৃথিবীতে ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে সক্রিয় অঞ্চল। রিং অফ ফায়ার নামে এক কাল্পনিক রেখা রয়েছে প্রশান্ত মহাসাগর বরাবর। এটি একটি অর্ধবৃত্ত বা ঘোড়ার খোরাকারের রেখা, যা প্রায় 4205 কিলোমিটার প্রসারিত। রিং অফ ফায়ার ইউরেনিশিয়ান, উত্তর আমেরিকান, জোয়ান ডিফোকা, ককেসাস, ক্যারিবিয়ান, নাচকা, ভারতীয় মহাসাগর, অস্ট্রেলিয়ান, ফিলিপাইন্স ও অন্যান্য ছোট ভূস্তরীয় প্লেট সহ অসংখ্য টেকটনিক যুগের প্লেটের মিলন পয়েন্টের স্থান। টেকটনিক প্লেটের মিলন পয়েন্টগুলো প্রশান্ত মহাসাগরীয় সমস্ত বড় প্লেটকে ঘিরে রেখেছে। টেকটনিক প্লেটগুলোর একটি অপরটির উপরে বা নিচে ক্রমাগত পিছলে গিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। তার ফলে বারবার জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চিলি, পেরু এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভূমিকম্প এবং সুনামি হয়। পূর্ব এশিয়া ও এর আশপাশের অঞ্চলে অনেক গভীর সমুদ্র খাত রয়েছে। এসব জায়গায় একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে সরে যায়, যাকে বলা হয় সাবডাকশন জোন। সাবডাকশন জোনে উৎপন্ন ভূমিকম্পগুলো খুবই শক্তিশালী হয়, যা সুনামি তৈরির জন্য সহায়ক পরিবেশ তৈরি করে। এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে বাংলাদেশ ফানেল শেপ অবস্থায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়ে গেছে। আন্দামান বা ভারত মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয়, তাহলে ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা হলেও বাংলাদেশে পড়বে, অর্থাৎ বাংলাদেশেও সুনামি হবে।
অতীতের নানা নথিপত্রের তথ্য বলছে এই অঞ্চলে 1962 সালে আরাকান কোস্টে প্রায় 8.5 মাত্রার একটি ভূমিকম্প থেকে বড় সুনামি হয়েছিল। তাই আবারও এই প্লেটে ভূমিকম্প হলে অবশ্যই বড় সুনামির আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। আর মাটির নিচে কিংবা সাগরের নিচে যে দানব রয়েছে তা যদি জেগে ওঠে তাহলে বাংলাদেশের জন্য বড় ভয়ের কারণ হবে। একদিকে সুনামি, অন্যদিকে বড় ভূমিকম্প, যা বড় চিন্তার কারণ বলে মনে করছেন গবেষকরা। প্রকৃতি যদি এমন বিরূপ প্রভাব বাংলাদেশের উপর দেখায় তাহলে কি বাংলাদেশ বা এই অঞ্চল ধ্বংস হয়ে যাবে? আর এসব ভূমিকম্পই কি তার লক্ষণ? এসব নিয়ে মহা চিন্তায় এক সংকটময় সময় পার করছেন এই অঞ্চলের মানুষ। পরিবেশ হোক বসবাস উপযোগী, সবার জীবন হোক নিরাপদ, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।